জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো গত ভিডিওতে আপনারা সকলে দর্শন করেছেন ট্রেনে করে কীভাবে আমরা শ্রীধামে এসে পৌঁছলাম। আর এখন স্টেশন থেকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, মানে যেখানে আমরা থাকবো এই কদিন শ্রীধামে এসে। তো আমরা এখন যাচ্ছি, আর এই দেখুন দেওয়ালে আঁকা এই চিত্রগুলো দেখেই বুঝে যেতে পারবেন যে খুব সামনেই সমুদ্র আসতে চলেছে। তো অবশ্যই আপনাদের দর্শন করাচ্ছি, পুরো ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। দর্শন করুন সেই অপূর্ব সৌন্দর্য, যে সৌন্দর্যকে কখনো ব্যাখ্যা করা সম্ভব নয়। সত্যি অপূর্ব সৌন্দর্য, আর যতবার দেখি ততবারই মনে হয় নতুন জায়গায় এলাম। তো আমরা এখন স্বর্গদ্বারের কাছাকাছি এবং এখানেই আমাদের থাকার ব্যবস্থা। তো যাই, তারপর আপনাদের সাথে সেখানে গিয়ে কথা হচ্ছে। আর সমুদ্রকে দেখে এখন মনে হচ্ছে যে কখন আসবো সমুদ্রের কাছে। তো যাই, আগে ঘরে গিয়ে ফ্রেশ হই, তারপর আসবো সমুদ্রে। আর প্রচণ্ড ভিড়, যেহেতু আর দুদিন পরে রাখি পূর্ণিমা, সেজন্য প্রচণ্ড ভিড় সমুদ্রের তীরে। সামনে এত দোকানপাট হয়ে গেছে যে ঠিক করে সমুদ্রটাকে দর্শনই করা যাচ্ছে না। প্রচণ্ড ভিড় রাস্তায়। তো আপনারা দর্শন করুন। আর যারা যারা পুরীধামে এসেছেন তারা তো এই সৌন্দর্য সামনে থেকে দেখেইছেন, তবে যারা আসেননি তারা অবশ্যই যাতে আসতে পারেন, জগন্নাথের কাছে এই প্রার্থনা। তো ঘরে এসে গেছি, এসে এখন প্রসাদ পাচ্ছি। যেহেতু গতকালকে একাদশী ছিল, তা ট্রেনে তো একাদশীর প্রসাদই কালকে পাওয়া হয়েছে সারাদিন, আর এসে তারপর পালন করেছি, আর এখন প্রসাদ পাচ্ছি। জয় নিতাই, জয় গৌর। তো গতকালকে তো আপনারা দেখেইছিলেন যে আমরা শ্রী শ্রী পুরীধামে এসেছি, এবং আজ আমরা এসে সকালবেলা পৌঁছেছি। আমাদের সকালবেলা আজকে ট্রেন পৌঁছেছে 9টার দিকে। তো গতকালকে একাদশী ছিল, আজকে একাদশীর পালন ট্রেনেই হয়েছে, তারপর এসে ঘরে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া হলো। আর এখন আমরা যাচ্ছি সমুদ্র স্নানে। তো চলুন আপনাদের সকলকে দর্শন করাচ্ছি। আর রাস্তা এত ভিড় পড়ে গেছে, সবাই যাচ্ছে। তো চলুন আপনাদের দেখাতে থাকি। এখন প্রতিদিন নতুন নতুন একটা করে ব্লগ তো অবশ্যই আসবেই, আপনারা দর্শন করতে পারবেন। চলুন, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। যাচ্ছি অবশেষে সমুদ্রে। আসো তাড়াতাড়ি আসো। যাচ্ছি অবশেষে সমুদ্রে, ওই যে বৃন্দাদেবী দর্শন করুন। তা মেঘলা ওয়েদার জন্য বোধহয় বালিগুলো ঠান্ডা, নইলে তো রোদ পড়লে ভালো গরম হতো, খালি পায়ে তো হাঁটাই যেত না। আর সামনেই সমুদ্র। না মামা, একটা ভিডিও করো তো। জয় নিতাই। তো এখন জগন্নাথকে স্নান করাতে এসেছি জলে। ঢেউ আসার অপেক্ষা। আর ঢেউ আসলে ক্যামেরা সাদা হয়ে যাচ্ছে পুরো জলে, মানে ফেনাগুলো লেগে জলের। আমাদের স্নান করার আগে জগন্নাথ স্নান করলো। ও বাবা।
অনেক বড় বড় ঢেউ আসছে। হ্যাঁ, প্রচুর প্রচুর দেখে ফটো তুলি। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো এখন সমুদ্রে স্নান করলাম, মা করছে, আমার হয়ে গেছে প্রায় 1টার কাছাকাছি বাজে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি আর একটা দর্শন করে দিই আপনাদেরকে সমুদ্রে। আজকে প্রচণ্ড ভিড়, ওই দিকে আমরা যেদিকে স্নান করছি ওদিকে অতটা ভিড় না হলেও ওই দিকটাতে প্রচণ্ড ভিড়, কেননা সামনে ঝুলন পূর্ণিমা রয়েছে জন্য। তো আর এই যে মা। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। বিকেলে অবশেষে আমরা জগন্নাথ মন্দিরে এলাম জগন্নাথ প্রভুর দর্শন করতে। বাইরে থেকে দর্শন করাচ্ছি আপনাদের। নীল চক্র দর্শন করুন আর ধ্বজ দর্শন করুন। আগের দিকে পরিচিত। তো বলা হয় যে জগন্নাথের নীল চক্র দর্শন করা আর সাক্ষাৎ জগন্নাথকে দর্শন করা সমান। তো যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তো চাইলেও আপনাদের দেখাতে পারবো না। ঢুকে যেতে পারবো। তা সামনে দাঁড়িয়ে রয়েছে বলভদ্রদেবের রথ, এখনও পুরো খোলা হয়নি, খালি ওপরের চূড়ো স্ট্রাকচারটা খোলা হয়েছে। আর এটা পুরো রান্নাঘরের এরিয়া, মেঘনাদ প্রাচীর। আর ওই যে জগন্নাথের আমাদের মন্দিরের চূড়ো এখান থেকে দেখা যাচ্ছে, এটা পেছন দিকটা মন্দিরের। আমাদেরও খুব সৌভাগ্য এবং আপনাদেরও পরম সৌভাগ্য যে এত সামনে থেকে, মানে আপনাদের সৌভাগ্য ফোনের মাধ্যমে আপনারা দর্শন করছেন, তবে আমাদের সৌভাগ্যের কথা একবার চিন্তা করুন যে সামনে থেকে রথ স্পর্শ করা আর রথ দর্শন করা। যেই রথ হয়তো রথযাত্রার সময় ভিড়ে কত লোক দর্শন করতে পারে না, কিংবা অনেক দূর থেকে তাদের দর্শন করতে হয়, সেই রথ এখন হয়তো রথযাত্রা নয়, কিংবা বলভদ্রদেব হয়তো রথে বসে নেই, তবে এই রথেই তো একসময় চড়ে তিনি মাসির বাড়ি গেছিলেন, যাত্রা করেছিলেন, তো তার স্পর্শ তো রয়েছে। তো এই রথকে স্পর্শ করা মানেই অনেক বড় ভাগ্যের বিষয়। আর আমি চাকাগুলোর মানে এগুলো দেখছি, যাতে এগুলো দেখে আমরা পরের বার আমাদের চাকাগুলোর ডিজাইন ঠিকঠাক করতে পারি। আর কত উঁচু, কতটা উঁচু সামনে থেকে এবার প্রথম দেখলাম। তা আমরা খুব অপূর্ব সুন্দর দর্শন করে তাদের কৃপায় এখন বাইরে চলে এসেছি মন্দিরের। এখন আমরা চলে যাব। তা আপনাদের আরও একবার বাইরে থেকে মন্দির এবং তার বাইরে ভক্তদের ভিড় দর্শন করিয়ে দিই। আর আজকের ব্লগটা এতটুকুই রাখছি, এর পরের ব্লগে আপনাদের বাকিটা দর্শন করাবো। রাধে রাধে।